নমস্তে। শুভেন্দু দাদা, শুভেন্দু দাদা, আপনি কোথায়? আপনি কোথায় শুভেন্দু দাদা? আমরা গরু দিয়ে এবার কুরবানি দেব না দাদা। আমরা এবার উট দিয়ে কুরবানি দেব, গরু দিয়ে কুরবানি দেব না দাদা। আচ্ছা, সকল হিন্দুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা কান দিয়ে শুনবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, হিন্দুরা যে, আমরা যে গরু দিয়ে কুরবানি দিই, হিন্দুদের মা হচ্ছে গরু। কোনো, আগেই বললাম, কোনো হিন্দুকে আমি ছোট করে কথা বলছি, সবাই রেসপেক্ট রেখে কথা বলতেছি হিন্দুদেরকে। হিন্দুরা ভুল বুঝবেন না, হিন্দুরা আমার ভাই, মুসলিমও আমার ভাই, সবাই আমার ভাই। তা সবাইকে শ্রদ্ধা রেখে রেসপেক্ট রেখে কথাটা বলতে চাচ্ছি। আচ্ছা, সকল হিন্দুদের একটা কথা বলতে চাই, সকল হিন্দুদেরকে একটা কথাই বলতে চাই, শুনবেন, শুনে যাবেন, কিন্তু এই ভিডিওটা ফুল দেখবেন, না দেখে কেউ উল্টাপাল্টা কমেন্টস করবেন না, ঠিক আছে? সবাই পুরো ভিডিওটা দেখবেন। আচ্ছা, আমি প্রতি হিন্দুদেরকে বলতে চাই, আসলে হিন্দুও আমার ভাই, মুসলিমও আমার ভাই, এতে কোনো ভেদাভেদ নাই। আমি সকল হিন্দুদের রেসপেক্ট রেখে কথাটা বলতে চাই, সম্মানের সহিত বলতে চাই। আচ্ছা, আপনারা যে এই গরু কুরবানি নিয়ে শুভেন্দু দাদু এত ফাটাচ্ছে কেন? আসলে কুরবানির গরু, আপনারা যে গরু পুষেন কিসের জন্য? গরু কি আপনারা পূজা করার জন্য পোষেন? পোষেন না। পূজা করার জন্য কখনো আপনারা গরু পোষেন না। আপনাদের মা ঠিক আছে গরু, আপনারা মা বলেন যাই বলেন, আপনারা গরু কি রাখেন? রাখে কি এই যে আহ, মনে করেন যে গুমূত্র বাজারজাত করেন, বা গরুর মুত আছে না, আপনারা তো মনে করেন যে অনেকেই খান, তো আপনারা এই যে বোতলজাত করে বিদেশে পাচার করেন, বা আপনারা এই করেন, তা তো পারেন, পারেন না? তাহলে আপনারা গরু পুষেন কিসের জন্য? পুজো করার জন্য, যে রাইখে সারা জীবন পুজো করব আপনাদের মা, তা তো করেন না। আপনারা কি করেন? লাভের আশায় গরু পুষেন, আপনাদের মাকে দিয়ে আপনারা বিজনেস করেন। বিজনেস কেমনে? আপনারা গরু পুষতেছেন, বড় করতেছেন নাকি? বড় করে এই গরুটা তো বিক্রি করার আশায় করতেছেন নাকি? এই কুরবানির দিক সবাই চাই আছেন না? যারা গরু পুষতেছেন, যত হিন্দু আছে, মুসলমান আছে, যাই আসে না কেন, তো তারা কি সেই কারণে গরু পুষতেছেন না? তাহলে আপনারা এই কারণেই তো গরু পোষেন। আচ্ছা, আমরা মুসলমান যারা আছি, যারা মুসলমান আছে, তারা হয়তো গরু দিয়ে না দিক, উট দিয়ে দিতে পারে, বা খাসি দিয়ে দিতে পারে, একটা কিছু না একটা কিছু দিয়ে তো দিতে পারে। কুরবানি তো কখনো বেঁধে থাকে না নাকি? তা আপনারা যে আমাকে বাংলাদেশে কত শুয়োর জবাই করে খাচ্ছেন, তা শুয়োর জবাই করে খাচ্ছেন, আমরা কি কিছু বলছি? আমরা কখনো বাধা দিই নাই, কারণ আপনারা খান, যা খাচ্ছেন খাচ্ছেন, সমস্যা নেই। কিন্তু গরু যদি আপনাদের, আর গরু আমরা খাচ্ছি কুরবানি দিয়ে, ঠিক আছে, গরু আপনাদের মা, তাহলে আপনারা কেন বিক্রি করবেন? আপনাদের বিক্রি করার তো কোনো দরকার নাই। আপনারা পুষবেন, পুষে পূজা করবেন, যা করবেন করবেন। আপনারা না বিক্রি করলে তো আমরা কিনতে পারবো না। তাহলে এগুলা নিয়ে কেন এত সমস্যা? এই যে শুভেন্দু দাদু বলতেছে ভারতে নাকি মুসলিমদের নামাজ পড়তে দিবে না, গরু জবাই দিতে দিবে না। আচ্ছা, দেশটা কি ওর বাপের একার বাবা, নাকি দেশটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলায়? সবার মিলায় তো দেশটা নাকি? তাহলে উনি যে কথাটা বলতেছে ওনারা, যে নামাজ পড়তে দিবে না মুসলমানকে, বা গরু জবাই দিতে দিবে না। আচ্ছা, গরু তাহলে আপনারা বিক্রি করেন না, আসলে গরু কিনে জবাই দিতে হবে, তো এটা এমন কোনো ই নাই, কুরবানি দিতে হবে। তো সবাইকে এতটুকু বলার জন্য, আর যত হিন্দুরা দেখতেছেন, আপনারা আমার ভাই, আপনারা আমার ভাই, আপনাদেরকে কোনো খারাপ মন্তব্য করি নাই। আপনারাও কমেন্টস বক্সে বলে যাবেন, আপনারা গরু কেন পুষেন? পুজো করার জন্য পোষেন, নাকি এই যে পাইলে পুষে মনে করেন বড় করেন, বড় করে লাভ, অতিরিক্ত লাভের আশায় মুসলমানদের কাছে বিক্রি করেন? কেন বিক্রি করেন? এইটা আমি জানতে চাই। এটা আমার প্রশ্ন, সবার প্রশ্ন, সবাই কমেন্ট বক্সে বলবেন। আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন, সবাই যেন দেখতে পারে এই ভিডিওটা। প্রত্যেকটা হিন্দু যদি এই ভিডিওটা দেখেন, আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে যাবেন, আর কমেন্টসে সবার মতামত রেখে যাবেন, সকলের মতামত রেখে যাবেন, হিন্দু মুসলিম সবাই মতামত রেখে যাবেন কমেন্টসে। আর আপনাদের হিন্দু যারা আছেন, হিন্দু ভাইদের কাছে একটাই প্রশ্ন, গুরু আপনারা কেন পুষেন? এই কথাটা বলে যাবেন।
এই কথাটা উত্তর দিয়ে যাবেন। সবার কাছে এটাই প্রশ্ন। সবাই এই ভিডিওটা কমেন্টসে জানাবেন, সর্বস্ব শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।